হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন বছর চলে আসলো, আমি একটা নতুন ডিভাইস দিয়ে চলে আসলাম, যেটা রেডমি K70, যা 50,000 টাকা বাজেট রেঞ্জে সেরা বলা যায় বর্তমানে বাজেট কিলার। এটাতে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা বর্তমান সময়ের ভালো প্রসেসর। গত বছরে যেটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে ব্যবহার করা হয়েছিল, আমি ওইটার সাথে কম্পেয়ার করবো না, কারণ এটার দাম মাত্র 50,000 টাকা আর ওইটা 1 লাখের উপরে আছে। তো সেই হিসাবে এটা কিন্তু ভালো ডিভাইস। এটাতে কি কি থাকছে বিস্তারিত, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, তারপরে স্ক্রিন, সবকিছু ভিডিওতে ফুল আলোচনা করা হবে। অবশ্যই ভিডিও ফুললে দেখার চেষ্টা করেন। যারা এই ফোনটা নিতে যাচ্ছেন তাদের আশা করছি উপকার হবে। ফোনের ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর রেগুলার পোর্টস অ্যান্ড বাটন গুলো তো আছে, আইআর ব্লাস্টার আছে, তাছাড়াও যে সেন্সার গুলো আছে, ডুয়াল স্পিকার, সব ধরনের ফিচারই আছে যেহেতু 50,000 টাকা বাজেটের একটা ফোন। ফোনের ক্যামেরা অ্যাপস যদি ওপেন করি, ফোনে থাকছে এইচডিআর ভিডিও করার সুযোগ, তারপরে 4K 60 fps, তারপর 8K পর্যন্ত কিন্তু আপনি শুট করতে পারবেন। 8K 30 fps পর্যন্ত সাপোর্টেড। তাছাড়াও পোর্ট্রেট মোড, মোর অপশন, মানে অনেক ফিচার আছে। আর 10x পর্যন্ত হাইয়েস্ট জুম করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি এভারেজ বলা যায়। আপনাদের স্যাম্পল অবশ্যই দেখাবো। যারা ক্যামেরার জন্য এটা নিতে চাচ্ছেন, এর থেকে এই বাজেটে ভালো ক্যামেরা ফোন কিন্তু আছে। এটা মূলত পারফরমেন্স সেক্টরের একটা ফোন, সেক্ষেত্রে ক্যামেরা মোটামুটি চলা যায়। আমি ভিডিও কোয়ালিটি সবকিছু দেখাবো, মানে সব ধরনের মুড আছে, প্রো মুড সবকিছু আছে। শুট হচ্ছে সূর্য আমার ডিরেক্ট অপোজিটে আছে, দেখতে পাচ্ছেন। এইচডিআর ডিটেকশন কিরকম আশা করছি বুঝতে পারছেন। 4K 60 fps। এখন শুট হচ্ছে 0.6 এ 1080p 30 fps আর কি। এটার উপরে এটা হয় না আর কি। 0.6 যারা ব্লগিং করতে চান তাদের জন্য দেখতে পারেন কোয়ালিটিটা কিরকম হবে। 0.6 আর কি, আলট্রা ওয়াইড। এখন শুট হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যা 1080p 30 fps এর বেশি হয় না। ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা রেডমি K70 তে শুট করা হচ্ছে। ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু রাত অলমোস্ট 7টা বেজে গেছে। ফ্ল্যাশ বাদে দেখুন কিরকম কোয়ালিটি, মাইক কোয়ালিটিও দেখলে বুঝতে পারবেন। যারা রাত্রে ব্লগ করবেন তাদের জন্য কিরকম হবে দেখে নেন। স্ক্রিনে যে ছবিগুলো দেখানো হয়েছে এটাই ফোন দিয়ে ওঠানো। ছবির কোয়ালিটি মোটামুটি ভালো। ডিরেক্ট সানলাইটে ছবি খুবই ভালো আসে। একটু সন্ধ্যা লেগে গেলে ছবির ভিতরে নয়েজ আছে। এভারেজ ভালো। ভিডিও শুধু দেখলেই হবে না, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবও তো করতে হয়। ফোনের কল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, কারণ ফোনে থাকছে 5G। ফোনে যারা গান শোনেন জোরে জোরে তাদের জন্য সাউন্ড কোয়ালিটি কিরকম হবে দেখেন। তাছাড়াও ফোনের ভিতরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাকুরেট এবং যথেষ্ট ফাস্ট। সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এটা। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কিন্তু যথেষ্ট ফাস্ট। ফোনের ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আপনারা অনায়াসে একদিন পার করতে পারবেন। আমি 3 দিন ব্যবহার করছি, আমার ডেইলি এভারেজ 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছে। যারা নর্মাল ইউজ করবেন তাদের একদিনের উপরে অনায়াসে চলে যাবে। তাছাড়াও বক্সে থাকছে 120 ওয়াটের একটা চার্জার, যেটাতে অনায়াসে 30 থেকে 35 মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চি ওলেড স্ক্রিন, 120 হার্টজ, 68 বিলিয়ন কালার সাপোর্ট, তাছাড়াও ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট, তাছাড়াও পিক ব্রাইট 4000 নিট পর্যন্ত যেতে পারে। এই ফোনে থাকছে না MIUI, থাকছে নতুন হাইপার ওএস অ্যান্ড্রয়েড বেস 14, যা পারফরমেন্স ভালোই দিচ্ছে। চাইনিজ র্যামের ফোন যেহেতু একটু অ্যাডভেটারি ছিল ইউআইতে, আর প্লে স্টোর গুলো ছিল না। এগুলো যারা নতুন ইউজ করবেন একটু সমস্যা হতে পারে। গুগল থেকে ডাউনলোড করে নিলে সেটা চলবে আর কি। যখন গ্লোবাল আসবে তখন এই সমস্যাটা ফিক্স হয়ে যাবে। আর হাইপার ওএস MIUI দেখতে জাস্ট একটু কাস্টমাইজ আছে, একটু অ্যানিমেশন এদিক ওদিক আছে। পারফরমেন্স সেক্টরের কথা আগেই বলছি। এটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। এটাতে হিট জেনারেট তেমন একটা করে না, কারণ এটা পরীক্ষিত প্রসেসর। যারা গেমিং করবেন সব দিক থেকেই বেটার হবে। এখন যেহেতু শীত, এরকম ভাবে হিটিং হচ্ছে না, মানে ফোনটা স্টেবলই চলছে। আমরা সবকিছুই টেস্ট করে দেখেছি। আমার দেখা বর্তমান সময়ে 50,000 টাকা বাজেটে বেস্ট ফোন এটি রেডমি K70। এটা সব থেকে বেস্ট ফোন কিনেছি, রেডমি K70 প্রো, সরি প্রো না K70। হ্যাঁ, স্টার্ট। আমার দেখা বর্তমান সময়ের বেস্ট পারফরমেন্স, বেস্ট প্রাইসের আমার, হ্যাঁ হুম, এইগুলো বইয়ে দিই, সমস্যা হয়ে গেছে। বলো, সমস্যা নেই। আমার না, আমার আমার অভিজ্ঞতায় বর্তমান সময়ের বেস্ট ক্যামেরা, বেস্ট না, বেস্ট ক্যামেরা নাই, বেস্ট পারফরমেন্স
বাজেটে না, হুম ফোনের ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, ফোনে একদিন চার্জ অনায়াসে স্টার্ট ফোনের ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আমি 3 দিন যাবত ব্যবহার করছি। আমার এভারেজ স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টা পেয়েছি, যা আমার দেখা সেরা বলা যায়। না, সেরা বলা যায় না আবার।